প্রায় 2 বছর পর আজকে আমি রাজপুর বাজারে এলাম। একটু আমার কাজ ছিল, বেরিয়েছিলাম, আর একটু যে দই নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস আমার বাড়ির ওখান থেকে, আর এখান থেকে ধরবো অটো। প্রচন্ড গরম লাগছে, চলো অটোতে। প্রায় 8-10 জন আমাকে জিজ্ঞাসা করলো যে কেমন আছিস আর কেমন আছিস। মানে আমি অনেকদিন পরে এসছি বলে যে দেখছে সেই আমাকে রাস্তা জিজ্ঞাসা করছে কেমন আছিস। প্রায় 2 বছর মাইনে রাখে বলো। চলে এসছি বাড়িতে। ওরা কোথায় গেছে রে? দই আর ইয়ে কোল্ড ড্রিঙ্কস। মুরমুটা কোথায়? কোথায়? আমার ডাকলো না, একটু ওয়েট করলো না আমার জন্য। আমি যেতাম একটু পুকুরে। আমার কি আজকে আমি পুকুরে কাঁদবো। তো চলো আমি সবাই বাড়িতে ঢুকেছি, একটু চেঞ্জ করি। কি অবস্থা, আমি এক জামা পরে 2 দিন ধরে ঘুরছি, আমার কাছে জামা নেই বলে। কি বাজে অবস্থা বলো। চালাই হ্যাঁ। তো বড় মাসের সাথে রাস্তায় একটু দেখা হলো, একটু কথা টথা বললাম। এই মাছ ধরেছে, দেখো, দেখে দেখি কি করে ধরলি? এই তো এখানে তুই নোং পানি নেমেছিলিস? না, এইভাবে ওই বাটিতে ছিল আর গায়ে থেকে হাসতে করে তুলি। ই বাবা, তাহলে তুই এখানে শ্যাম্পু করিস পুকুরে? হ্যাঁ, কলের পানি আমাদের এখানে একদম ভালো নয়, এটা তুই ঠিক কথাই বলেছিস। তোমাদের ওখানে ভালো নয়। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বিশ্বাস করো আমি কতদিন পরে পুকুর দেখছি, সিরিয়াসলি। আমি এখন নামবো এখানে। আমি কালকে এসছি। হ্যাঁ আমি চলে যাবো আজকে বিকালে। আর আসেনি, আমি একাই এসেছি। হেডি হেডি। তাহলে তুই কি নামবি? পুরো নেমে কাঁদবি? একটুখানি নাম না। না নামলে কি করে হবে? না মানে নেমে একটু ওইদিকে চলে যেতাম। গাইস দেখো কি বিশাল পুকুর। হ্যাঁ কিন্তু আমার খুব নামার ইচ্ছা, বিশ্বাস কর। কি সুন্দর। ইয়েস, আমি হচ্ছে কি পাতি ব্লগার। আমি পাতি এদো গ্রামের ব্লগার। যদি এটাকে ভাবে তাহলে খুব ভুল ভাবছে, কারণ আমি পুরো শহরে থাকি। আর এই শহরের মধ্যে ছোট্ট একটা গ্রামের পরিবেশ আছে। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওইদিকে, আর এইগুলো হচ্ছে আমাদের পাশের সব বাড়ি, যেগুলো হচ্ছে কিনা যে কোনো মতেই গ্রাম বলে না, এটা পুরোপুরি শহর। ঠিক আছে, সোনারপুর শহর। চল আমি চেঞ্জ করে আসি, তারপরে নামবো মুটমুটে গোল গোল। নাকি নামবো না আজকে? মুটমুটে ও মরে যাবে, ওকে ছেড়ে দে, ও মরে যাবে। ও মরে গেছে অলরেডি, ছেড়ে দে ওকে। মরে গেছে, দেখি ও ছেড়ে গেছে, চলে গেছে। হচ্ছিস কি করতে, ছাড়ছিসটা কি করতে, আমি সেটাই বুঝতে পারছি। চল, ওকে মেরে ফেলেছিস তুই। কেন এই পুকুরটাতে আমি তোমাদেরকে যে বলছিলাম না যে ভূত ভূত, এই যে এই পুকুরটাতে, এইখান থেকেই ওই বাচ্চাটার উপর অ্যাটাক করেছিল। তোমাদের নাও মনে হতে পারে যেটা সত্যি বা কিছু, বাট এটাই সত্যি, বাস্তব এটাই যে আমরা নিজের চোখে দেখা। তুই এসছিস কেন মনকে এখানে? হ্যাঁ ভালো করে ধুলে ড্যান্ড্রফ চলে যাবে। মাথাটাকে নাড়া, ভালো করে নাড়া। হ্যাঁ নাড়া নাড়া, দেবো পেছন থেকে এরকম করে একটা লাথি। যদি এরকম করে একটা ধাক্কা দিই, এখন তুই করছিসটা কি সেটা বল। খালি পায়ে কোনো মতেই পারবো না গাইজ। আমি নেমে পড়েছি পানিতে, যেরকম কথা সেরকম কাজ। আমি বলেছিলাম যে আমি নামবো, এই যে আমি নেমে পড়েছি। কিন্তু এর থেকে বেশি আমি নামতে পারবো না। আমার ইচ্ছা করছে নামতে, কিন্তু আমার জামা নেই এখানে, সেই জন্য আমি নামতে পারবো না। আমি থাকবো ঠিক ছিলাম, তো হঠাৎ করে এসেছি না, সেই জন্য দেখো আমার কি মনটা খারাপ লাগছে যে তোমাদের কি বলি আমি। নাইট ওরে বাড়ি যাবো নাকি ট্রেনে করে, অটো করে? শোকাবে না রোদ। আর এই দেখো মেছুয়া, এই হচ্ছে মাছ ধরা। মাছটাকে মেরে ফেলেছিস, মুটমুটে মরে গেছে মাছটা। পানি কিন্তু ঘুলিয়ে যাচ্ছে, আমি কিন্তু পেটাবো এবার। মরে গেছে মাছটা, এই দেখ। এই তো এখানে এক্ষুনি আমি দেখলাম। হ্যাঁ দেখেছো, চলে গেছে। শুয়েছিল, আমিও দেখেছি। না মনে হচ্ছে চলে গেল মাম্পি। চলে গেছে তো ভালো।
তার মানে বেঁচেছে, মরেনি। আমি একটুখানি নেমে পড়েছি পানিতে, একটু মজা করে নিলাম। চলো চল বাড়ি। তুই নামলি না কেন? এইভাবে গা দেওয়ার কি মানে? ঠিক আছে তো, আর একটু নাম। কি করছিস না কি মুড়মুড়া তুই? ই বাবা, মুড়মুড়া সরে যা তুই। এইবারে চল তুই, ওটাকে দিয়ে ঘুরে চলে আসলাম। আর এখন একটু রান্না করছি। ভাবি এদিকে ভাবি কাজ করছে, আমি একটু রান্না করছি, মানে হেল্প করছি। ওই রাতে এত করছি, তাহলে কি হবে? তো আজকে রান্না হচ্ছে চিকেন আর মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা। এই হচ্ছে আমাদের রান্না আজকে দুপুরে মায়ের বাড়িতে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তারপর সারাদিন যা যা করো তোমার সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিই এবং পাশে থেকে, ঠিক আছে? আর আজকে বাড়ি চলে যাবো। কালকে এসেছি, থাকার প্ল্যান নিয়ে কিছু আমি আসিনি, তাও আমি থেকে দিয়েছি। থাকার প্ল্যান নিয়ে আমি আসিনি। হ্যাঁ ফোন করেছিল, তারপর আমি অটোতে ছিলাম, যখন বেরিয়েছিলাম ফোন করলাম। কোথায় বললো 12টার সময় গিয়ে রান্না করেছে। এত ভীতু, এত ভয় পায়, বলে আমি সারা রাত্রে লাইট জ্বালিয়ে বলে সারা বাড়ি লাইট জ্বালিয়ে দিয়েছি। কিছু কর, সারা বাড়ি লাইট জ্বালিয়ে কালকে একা বর ঘুমিয়েছে। আমাকে রাত্রে মেসেজ করলো যে যত রাত্রে হোক তুমি চলে আসো, তুমি জানো যে আমি একা থাকতে পারি না, মানে প্রচন্ড ভয় পায় একা থাকতে মেয়ে নিয়ে। তো সেই জন্য আমি আজকে আর থাকবো না, আজকে চলে যাবো বাড়িতে। ঠিক আছে চলো, একটু দেবো। কোল্ড ড্রিঙ্কস ওটাকে এখন আমি কোল্ড ড্রিঙ্কস দেবো না, ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কসটা আমি খাবো আর ওকে পানি দেবো। দেখো রিয়াকশনটা শুধু কেমন হয়। মাউন্টেন ডিউ, তোর সাথে মিথ্যা কথা বলছি নাকি? আমি দিয়েছিলাম মুটমুটে অল্প একটু নে। এত তুই তোর একটু কি ইয়ে হয়নি, বিশ্বাস হয়নি আমার উপরে? আমি তো তোকে দিয়েছিলাম। হ্যাঁ ওটা তো কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম কি দিইনি? ওটা আমি কি দিয়েছিলাম? কি দিয়েছিলাম বল? পানি মিশিয়ে দিই না, মোটেও না, ওটা ওরকমই টেস্ট। ফ্রিজে রাখ দাঁড়া, তোর মারবো আজকে। কিছুতেই খেলো না গাইস, জানো? বলছে তুমি, আমি টেস্ট বুঝতে পারছো, তুমি পানি মিশিয়ে দিয়েছো। সোনার থালায় আজকে আমি ভাত খাবো গাইস। কালো কালো হয়ে গেছে কেন? আমার একটু তেঁতুল দিয়ে মাজতে পারো না? এটাতে করে আজকে আমি ভাত খাবো। তো চিকেন, ওই যে বাটিটা। গাইস সবার খাওয়া হয়ে গেছে, আমারই শুধু খাওয়া হয়নি। কি করছিস? তো আমি এখন ভাত, চামচ তো দেয়নি সত্যি। তো বড় বুয়াকে একটা দে। দই খাস না কেন? টক দই না, এটা মিষ্টি দই। একটু উচ্ছে ভাজা নিলাম, একটু ভাত নিলাম। কেন আছে তো আরো। বাবাকে একটা দে, দিদিকে একটা দে। চিকেন, ঠান্ডা হয়ে গিয়েছে তরকারি পুরো। কি বললাম? বড় বুয়াকে দে একটা।
এখানে বসবো? চামচ নেই আমাদের? ইস, যে চামচ নেই মানে কুড়েগিরি। গাইস আমি খেতে বসেছি, সবার খাওয়া হয়ে গেছে আর একা একা এখন ভাত খাচ্ছি উচ্ছে ভাজা আর চিকেন কষা দিয়ে। ভাত খেয়ে শুয়েছিলাম, মাম্পি যাবে নিয়ন্ত্রণের বাড়ি, ওকে এখন আইব্রো করে দিতে হবে। আমার কাছে কোনো থ্রেড নেই, আমি সেলাই করা সুতো দিয়ে আইব্রো করে দিচ্ছি, দেখবে আসো। আচ্ছা ভাত করে কি বলতে তো পাখিটা আমি থাক না বলি। শালু 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 দশটা করেছে, শালু শালু। এই দেখ, যখন কোনো কিছু জোগাড় থাকে না তখন এরকম করে কাজ করতে হয়। বলো বলো, শুনে না বলো, শোনা বললো, শোনা। গাইস এটা হচ্ছে আমার হাতের কাজ, আমি এইমাত্র ওকে আইব্রো করে দিয়েছি, ও যাবে নিমন্ত্রণের বাড়ি। আর একজন লাইনে বসে আছে, দেখতে ডাবরি ড্যাব ড্যাব করে তাকিয়ে বসে আছে আইব্রো করবে বলে। আয় চলে আয়। তো সাবিনা খালা এখন আমার মা আইব্রো বানাচ্ছে। আইব্রো কেমন হয়েছে বলে বারে? খুব ভালো। গাইস ভালো করে দেখা। গাইস দেখো আমি আইব্রো করা ছেড়ে দিয়েছি, ধরতে গেলে আইব্রো আমি করি না এখন, মানে কতদিন পরে এই আইব্রো করলাম, তাও দেখো কত সুন্দর হয়েছে। মানে আমি বলছি না, ওরাই বলছে। মাম্পি তাড়াতাড়ি ফোরহেড আপার লিপ করবি তো? আমি চলে যাবো বাবা। হ্যাঁ আজকে চলে যাবো, কালকে থেকে মিশে রয়েছি। আইনকে ডেকেছিলাম, আজকে এলো না তো। ভালো করে বলো কি নাম? মায়েরা বন্দল। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম কি? কি নাম বলো? মাইনা মন্ডল। মাই মন্ডল আমার নাম। আমি আর গোলবেলা এখন যাচ্ছি, আমরা দুপুরবেলা। মাম্পি তানি তানি এ তানি নিদ্রা। বাই 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 বাই। দাদা ভাই তালা মারা জানি না, আমি তো একাই যাচ্ছি। এটা খোলা আছে। সারাদিন আমাদের তো কাটলো যা কাটবার। ভাত টাত খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম, আর এখন বিকেলে একটু ছাদে আসলাম রিলস ভিডিও করবার জন্য। আর আমাদের এখান থেকে দেখো কি সুন্দর চারিদিকে পুরো সবুজ। দেখো সূর্যটা ডুবে গেছে, দেখছে এদিকে। গাছ, কত গাছ হয়েছে। এবারে বাড়ি চলে যাই। আজকে বাড়ি আমি সত্যি কথা বলতে কি বলতো, অনেকদিন পরে এসেছি তো আমার যেতে ইচ্ছা করছে না। আর আমার বর কোনোদিন আমাকে বলে না যাও তুমি আজকে গিয়ে বাড়িতে থেকে এসো। তো যাই হোক, কালকে রাত্রে এসেছিলাম, আজকের দিনটা থাকলাম, কালকে রাতটা থাকলাম। এবারে বাড়ি চলে যাই। আমাকে ফোন করেছিল, লাইটটা জ্বালাম, এই যে একটু অন করলাম। গাইজ আমি এখন চলে যাচ্ছি বাড়ি। আর জুতোটা কই মা? আর আর এখানে এখন মুড়ি টুড়ি মাখা টাকা চলছে। হ্যাঁ 1.5 চানাচুর। আমি মুড়ি খাবো না, আমার পেছনে অ্যাসিড হচ্ছে, তাদের একটু গালে চানাচুর দে। সুপিও জানে একদম পুকুরে মাছ ধরতে না যায়, দেখবি মামা ছাতা আছে বেড়ে দাও। শীতে কাঁথা আর বর্ষায় ছাতা কাউকে দেওয়া যাবে না ভাই। জাপানের যেটা আমি দিয়েছিলাম সেটা আমার তো ভেঙে দিয়েছে না, বলবেন যেটা দিয়েছিলাম ভেঙে গেছে। যেটা আমি দিয়েছি এখন না কিনবো দুটো ছাতা। দিন টাকা ট্রেনে উঠেছিল, কিন্তু আমার কাছে টাকা ছিল না বলে আমি কিনতে পারিনি। গাইজ আমি দুটো ছাতা কিনেছিলাম ট্রেন দিয়ে,
একটা মার জন্য একটা আমার জন্য। আমি আমার সাথে হারিয়ে ফেলেছি, মারটা আছে, মারটা দিদির মেয়ের খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আমি যখন না ওকে দেবে না, একদম নয়, আমি আর কিনে দেবো না, হারাও। আসছি, টাটা করবো মুড়মুড়ে, টাটা। ঠিক আছে, তো অটো করে যাবো, তাড়াতাড়ি পৌঁছে যাবো। প্রচণ্ড আকাশে মেঘ করেছে, বৃষ্টিও আসবে, ছাতা আছে, অসুবিধা নেই। ঠিক আছে, চলো যাই, বাড়ি যাই, তারপরে গিয়ে রাস্তাতে যদি কথা হয় বলবো, না হলে বাড়িতে যাই, তারপরে কথা বলবো। ঠিক আছে, চলো। আর আমার স্নেক প্র্যাঙ্কের ভিডিওটা চলে এসে তোমরা অবশ্যই দেখো, আশা করছি ভালো লাগবে। গাইস, বাড়িতে এসে রান্না করে খেয়ে নিলাম। আর এই যে শাড়িটা ওই বাড়ি থেকে এনেছি, এই যে পার্পল কালারের একটা শাড়ি, যেটা মায়ের কাছে ছিল, তো আমি শাড়িটা আজকে নিয়ে এসেছি। মা বললো যে নিয়েই যা, বেকার, মা তো পরেই না বললেই চলে এই ধরনের শাড়ি, তো আমি নিয়ে এসেছি, এটা পরবো বলে। দেখা যাক পরে পরবো। আর এটার সাথে কী ব্লাউজ পরলে ভালো লাগবে সেটা এখন আমি ঠিক বুঝতে পারছি না। এটা ভাবছি কন্ট্রাস্টে কোনো একটা ব্লাউজ হলে হয়তো মনে হয় বেশি ভালো লাগবে। পুরো পার্পল কালার, আর এটা কিসের একটা মনে হচ্ছে বিগ বাউল টাইপের কিছু একটা, মানে কবে খেয়ে নিয়ে রেখেছিলাম কি জানি মনে নেই। শাড়িটার সাথে আটকে পুরো চিপকে রয়েছে, মানে পরা হয়নি কিন্তু, এটা কিন্তু একদমই নতুন, মানে কোনো হয়তো ঘরে হয়তো বা কোনো কারণে লেগে গেছে, বিছানা ছিল হয়তো। আমি আজকে যখন শাড়িটা মা বের করেছে আর খুলেছি, দেখছি কি পুরো এরকম বিগ বাবুল লেগে রয়েছে। তো চলো, আজকে সারাদিনটা খুব ভালো কাটলো মায়ের বাড়িতে। আর এসছি, ও বড়মশাই একটু রেগে আছে, বড়মশাই থাকে না, এখন খাবার এই সবে এলো, চেঞ্জ করে ফ্রেশ হচ্ছে, খেতে বসছে। তো চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে তোমার পাশে থেকো। আর তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও। আর নেক্সট হচ্ছে কি প্র্যাঙ্ক ভিডিও তোমরা দেখতে চাই, আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানিও, তাহলে আমি অবশ্যই সেটা করবার চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।